হিরো এক্সট্রিম 250R এই বাইকটা হচ্ছে আপনার অল্প বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে ফিচারেবল বাইকের মধ্যে একটা। তার পাশাপাশি কিন্তু এই বাইকটা আপনার খুবই পাওয়ারফুল। 250cc সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে একটা হচ্ছে এই বাইকটা। এই বাইকটাতে কিন্তু হচ্ছে আপনার বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, মানে হচ্ছে একটা হাই সিসি বাইকে যতগুলো ফিচার থাকা সম্ভব তার সবকিছুই কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন। আর তার পাশাপাশি কিন্তু এই বাইকটার খারাপ দিক বের করা খুবই কঠিন ব্যাপার, কারণ বাইকটাতে কিন্তু আপনারা সবকিছুই ভালো পাবেন। তো যাই হোক, এই বাইকটা হচ্ছে আপনারা আর বেশ কয়েক মাস পরেই কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা অফিসিয়ালি পাবেন। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক সবকিছু নিয়েই কিন্তু বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বাইকটাকে হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটাকে হচ্ছে আপনার খুবই মাস্কিউলার করা হয়েছে, এর ফলে আর কি বাইকটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এটার ডিজাইনটা আসলে খুবই ভালো করা হয়েছে, যার ফলে বাইকটাকে দেখতে কিন্তু আপনার খুবই ভালো লাগে। এই বাইকটাকে কিন্তু আপনার তার পাশাপাশি দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। শুধু প্রিমিয়াম মনে হয় ব্যাপারটা এরকম না, এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু আপনারা যথেষ্ট প্রিমিয়াম পাবেন। ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে হচ্ছে আপনার ফ্রন্টে হেডলাইট হিসেবে পাবেন দুইটা হেডলাইট। একটা হচ্ছে আপনার এলইডি ভালভের হেডল্যাম্প আর একটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। মানে একটা বাইকে কিন্তু আপনারা সব ধরনের ফিচারই কিন্তু পাবেন। বর্তমানে আপনারা যতগুলো বাইক দেখবেন এর বেশিরভাগ বাইকেই কিন্তু আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আপনারা একই সাথে কিন্তু দুইটা হেডলাইট পাবেন, যার ফলে হচ্ছে আপনার এটার নাইট ভিজিবিলিটি কিন্তু খুবই বেটার পাবেন। আর তাছাড়াও হচ্ছে আপনার এটাতে এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি কিন্তু এলইডি ভালভের ইন্ডিকেটরও পাবেন। আর তাছাড়া বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি বলতে যাই, ফ্রন্টে হচ্ছে আপনার আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুরিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। তার পাশাপাশি হচ্ছে আপনার এটার রেয়ার সেকশন নিয়ে যদি কথা বলি, রেয়ারে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। আর তার পাশাপাশি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে আপনারা 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। তো ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই ভালো বলা যায়, কারণ যেহেতু আপনার এটাতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু অনেক স্ট্রং করে। তার পাশাপাশি রাইডারও কিন্তু খুবই কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তো ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই ভালো বলা যায়। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে তারা যদিও একটা পরিবর্তন করতে পারতো, যেমন এই যে স্পিডোমিটারটা দিয়েছে এটার পরিবর্তে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু আপনার এটা দেখতে আরো ভালো লাগতো। যদিও আর কি এই স্পিডোমিটারটা দেখতে কিন্তু ভালোই, কিন্তু এখানে যদি তারা একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আপনার এটার থেকে কিন্তু আপনার আরো ভালো হতো, কারণ সেটাতে কিন্তু আপনার অনেকগুলো ফিচার থাকে। তো এই দিকটাতেই কিন্তু তারা চাইলে একটু পরিবর্তন করতে পারতো। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, মানে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249.03 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুল ইঞ্জিন। আর তাছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যাট 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 150 কিলোমিটারের আশেপাশে। এরপরে হচ্ছে বাইকটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, বাইকটা থেকে আর কি আপনারা মাইলেজটা একটু কম পাবেন, কারণ যেহেতু এটা আপনার খুবই পাওয়ারফুল একটা বাইক, তো এটা থেকে মাইলেজটা স্বাভাবিকভাবেই আপনারা একটু কম পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 30 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া হচ্ছে আপনার এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু খুবই ভালো, মানে 250 সিসি একটা বাইক অনুযায়ী এটার ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুল বলতে পারেন।
এই বাইকটাতে হচ্ছে আপনারা তার পাশাপাশি কিছু ফিচারও পাবেন, যেমন হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, স্লিপার ক্লাচ, এই সকল ফিচারগুলোই কিন্তু এই বাইকটাতে আপনারা পাবেন। বাইকটাতে কিন্তু তারা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে এই ফিচারটা দিতে পারতো, কারণ হচ্ছে এটা যেহেতু আপনার একটা হাই সিসি বাইক, তো তারা যদি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা দিত তাহলে কিন্তু আপনার আরও ভালো হতো। এরপর হচ্ছে আপনার বাইকটার আরও একটা খারাপ দিক নিয়ে যদি কথা বলি, সেটা হবে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। কারণ হচ্ছে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র 11.5 লিটার, যেটা কিন্তু একটা হাই সিসি বাইকের তুলনায় অনেকটাই কম হয়ে যায়, কারণ সাধারণত হাই সিসি বাইকগুলো ফুয়েল কিন্তু অনেক কনজাম্পশন করে। তো সেই কারণে আর কি বলা যায় বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি আরেকটু বেশি হতো তাহলে কিন্তু আপনার আরও ভালো হতো। যাই হোক, এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি কথা বলি, এই বাইকটা হচ্ছে আপনার খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের মার্কেটে পাবেন, মানে আগামী কয়েক মাসের ভিতরে এটা আপনার বাংলাদেশের মার্কেটে আসবে। তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,50,000 থেকে 3,80,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে আপনাদের কাছে এই বাইকটা কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।